বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন বঙ্গবন্ধু ভার্চুয়াল মিউজিয়াম স্টুডিও, নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, www.dailynewsstar.com, newsstar.tv। 28 জুলাই 2024। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা, গবেষণা এবং newsstar.com সংবাদ সকলেই এককভাবে এম শাহজাহান আলী গোলদার, ইপিও, dailynewsstar.com উপস্থিত থেকে অনুষ্ঠানগুলি পরিচালনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার আজ আমাকে যে অনুষ্ঠানগুলি দিয়েছেন, শুরুতেই অনুষ্ঠান সূচি, newsstar.com সংবাদ, HPM লেকচার, হজ উমরা, ডেইলি ভিউজ এবং অন্যান্য অনুষ্ঠান। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের MFF এম শাহজাহান আলী গোলদার। আজ শুরুতেই আমাদের যে সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক, www.dailynewsstar.com রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল। আজকের যেটা আমাদের newsstar.com সংবাদ, ছুটির দিনেও রাজধানীতে অসহনীয় যানজট, সহিংসতায় ক্ষতিগ্রস্ত, হওয়াই বন্ধ মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। এভাবে মায়ের কোল খালি হোক, আমি চাই না প্রধানমন্ত্রী। আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে মাননীয় প্রধানমন্ত্রী। সহিংসতার আগে ঢাকায় 1 লাখ সিম ঢোকে, পলক মোবাইল ইন্টারনেট চালু হতে পারে আজ। ভালো ইভিএম গুলোও নষ্ট হওয়ার পথে। সুরক্ষায় মাঠ পর্যায়ে ওয়ারহাউস নির্মাণের পরিকল্পনা ইসির। আজ থেকে মঙ্গলবার অফিস 9টা 3টা, ব্যাংক চলবে 10টা থেকে 3টা। দীর্ঘ সময় অরক্ষিত ছিল বিটিভি, ডিসির নেতৃত্বে ফোর্সের চলে যাওয়া নিয়ে প্রশ্ন। আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা কমলা হ্যারিসের, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। কমলা হ্যারিস ভারতীয় বংশ উদ্ভূত ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাগরিক। স্বাভাবিক চেহারায় ফিরেছে খাতুনগঞ্জ, পণ্যবাহী গাড়ির সংকট বেড়েছে ভাড়া। ঐক্যের ডাকে প্রমাণ হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর কাদের। বাংলাদেশের সহিংস পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধানকে খোলা চিঠি বিশিষ্টজনদের। গুলি করে হাসপাতালে দেখতে গিয়ে যে মায়াকান্না, প্রতারণার আরেকটি নজির। ফখরুল, এটাতেই দুই একটি কথা বলতেই হয় আর কি। আমি বাংলাদেশ আওয়ামী তাঁতি লীগের পোর্টফোলিওধারী প্রচার প্রকাশনা সম্পাদক, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। 1987 সালে এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্রলীগের হয়ে অংশগ্রহণ করি এবং ডেমোক্রেটিক বাংলাদেশ নামক একটি অরাজনৈতিক গণতন্ত্র, নির্বাচন, ভোট
এর ওপরেই আমি একটি সংগঠন করি, ডেমোক্রেটিক বাংলাদেশ, প্রতিষ্ঠাকাল 1987 সাল, বর্তমান পর্যন্ত যার প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। আমি 2001 সালে অতঃপর একাধিকবার আমেরিকাতে, ভারত, চাইনা, দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সহ এই যে গণতন্ত্রের ওপরেই আর কি আমি গবেষণা করতে যেয়ে ভ্রমণ করেছি। আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, চলমান রাজনৈতিক দল, রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এবং আর কি যারা রাজনীতি করে না সাধারণ মানুষ, তাদের কষ্ট দেওয়া, তাদের ব্যবহার্য সম্পদই ওই দেশের নাগরিকদের সম্পদ। এইটার ওপরেই যখনই কোনো ক্ষতিটা হয়, ইতিমধ্যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার 2024 সালের 5 নভেম্বর যে নির্বাচন হবে, এখানকার সাবেক আমেরিকান রাষ্ট্রপতি এবং রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এই যে নির্বাচনী সবাই গুলি করে, গুলি লেগে কান ছিঁড়ে যায়। এতেও কিন্তু আমেরিকান সর্বদলীয় রাজনৈতিকভাবে মানুষজন দুঃখ প্রকাশ করেছে। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব হিসাবে নয়, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে উনি যে কথাটা চলমান একজন মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন, গুলি করে হাসপাতালে দেখতে গিয়ে মায়া কান্না প্রতারণার আরেকটি নজির। আসলে এই রকম কথাবার্তা বলার কারণেই কিন্তু আজকে যা হবার তাই হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাত্রলীগকে একটি কথা বলে এই অবস্থা। এখানে সর্বদলীয়ভাবে যেহেতু আমাদের সম্পদ নষ্ট হয়েছে, আমি এখান থেকে আবারও বলছি আর কি, সরকার যে কাজটি করছেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে সকল দাবি মেনে নিয়েছে, তারপরেও ছাত্র সংগঠনের নেতারা তারা ঘোষণা দিচ্ছে না, যে কারণে আর কি আমাদের এই যে কারফিউয়ের ভিতরে দিনাতিপাত করতে হচ্ছে, শঙ্কার ভিতর দিয়ে আর কি। ওই ছাত্রগুলো তাদের সমুদায় দাবি মেনে নেওয়ার পরেও তারা কিন্তু তাদের সেই লকডাউন, শাটডাউন, দেশব্যাপী যে শাটডাউন দিয়েছিল, সেই শাটডাউন এই ছাত্ররা এখনো উইথড্র করে নাই, যে কারণেই রাষ্ট্র এখনো এই যে কারফিউয়ের ভিতরে নিমজ্জিত আর কি। আমি এই যে যারা মৃত্যুবরণ করেছে 150-এর ওপরে, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি, রুহের মাগফিরাত কামনা করি, রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন, আমিন। এছাড়াও এনএসটিভি টেবিল থেকে আমি ব্যক্তিগতভাবে একজন মুক্তিযোদ্ধা হিসাবে, দেশপ্রেমিক হিসাবে, আমি ইতিমধ্যে 1996 সালে স্বতন্ত্র হিসাবে যশোর 1 হতে জাতীয় সংসদ সদস্য হিসাবে নির্বাচন করেছি। অতঃপর 2008 থেকে এই পর্যন্ত 4 মেয়াদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়েছি। আওয়ামী লীগ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয় নাই। অতঃপর 2023 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য আওয়ামী লীগের পক্ষ হতে পদপ্রার্থী হয়েছিলাম। আমাকে 2023 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য আওয়ামী লীগের পক্ষ হতে পদপ্রার্থী করা হয় নাই। আমি কোমলমতি ছাত্রছাত্রীদের গার্জিয়ানদেরকে, বিশেষ করে মা বাবা, লোকাল গার্জিয়ান এবং শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যারা গার্জিয়ান, মাননীয় রাষ্ট্রপতির সচিব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এই স্টুডেন্ট লিডারদেরকে ডেকে নিয়ে আর কি, যেহেতু সকল দাবি মানা হয়েছে, সমঝোতার ভিত্তিতে এইটা নিষ্পত্তি আজই করা সম্ভব, 1 ঘন্টার ভিতরেই সম্ভব। আর যদি সদিচ্ছাটা না থাকে, আর এই রকমটা ভাবে সরকার যদি অনড় থাকে তার ইয়ের ওপরে, যেহেতু হাইকোর্টের রায় হয়েছে মেনে নিয়েছি, অনড় থাকলে এবং বিরোধী দল, বিশেষ করে সর্ববৃহৎ বিরোধী দল যদি এই রকম কথাবার্তা বলে থাকে, মাননীয় প্রধানমন্ত্রী হাসপাতালে রোগী দেখতে যেয়ে মায়া কান্না কেঁদেছেন, তাহলে কিন্তু এর যে ভয়াবহ ফলটা সামনের দিকে। আমি 1987 সাল থেকে এই পর্যন্ত রাজনীতিটা করছি, 265 দিন রণাঙ্গনে বনগা বেনাপোল মুক্তিযুদ্ধটা করেছি। ওই যে রাজাকারদের, খান সেনাদের, এদের গতিবিধি দেখে রিপোর্ট করতে এই মুক্ত অঞ্চলে যখন গিয়েছি,
আমার মাথার উপর দিয়ে মোটরের গোলা যায়, সঙ্গী সাথীদের অনেকে মারা যায়, আমি আমার বাম কানটা নষ্ট হয়। এখনো আমি সেই 1971 সালের সেই স্মৃতি বহন করে চলেছি। আমার এই কানটা নষ্ট, কানে শুনি না। যাই হোক, এনএসটিভি টেবিল থেকে আবারও সকল পক্ষের কাছে সবিনয়ে আমার অনুরোধ এবং রাষ্ট্রপতির, মাননীয় রাষ্ট্রপতির সচিব বরাবর উপস্থাপনা আর কি, সকল পক্ষকে ডেকে নিয়ে বিষয়টা যাতে করে নিষ্পত্তি করা হয়। এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা মাত্র। সদস্যদের 25 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ঝালকাঠির শিকড় সঞ্চয় ও ঋণদান সমিতি। মোদীর নীতি আয়োগ বৈঠক ছেড়ে বেরিয়ে এলেন ক্ষুব্ধ মমতা। ঢাকা সহ 4 জেলায় আজ থেকে 3 দিন 11 ঘন্টা করে কারফিউ শিথিল। পাজরে গুলি লেগেছিল কিশোর সিফাতের। সংঘাতে প্রাণহানি, ধ্বংসযজ্ঞ ঘটনায় উদ্বেগ, মর্মাহত। আহত আরো একজনের মৃত্যু। শকুন কমে যাওয়ায় ভারতে 5 লাখ মানুষের মৃত্যু। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। এখন আমাদের যে প্রোগ্রাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কথাই তো ভাষণ। গতকাল 27 জুলাই 2024 মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, আমরা 11তম জাতীয় সংসদ নির্বাচনে 350টি এবং এই 10 জানুয়ারির পর মাননীয় প্রধানমন্ত্রীর আজকের আমাদের যে 68তম আর কি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিড আউট বাই এম শাহজাহান আলী গোলদার, ইপিও, ডেইলি নিউজস্টার.com। এভাবে মায়ের কোল খালি হোক আমি চাই না। আহতদের দেখতে যেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেছেন। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন একটি বিশেষ যে অনুষ্ঠান আমাদের এনএসটিভি করে থাকে আর কি, বিশেষ জনদের জন্য দোয়া অনুষ্ঠান। 27 জুলাই 2024 ডক্টর সজীব ওয়াজেদ জয় সাহেবের জন্মদিন ছিল। সেই উপলক্ষেই আর কি সজীব ওয়াজেদ জয় যখন 2002 সালে আমেরিকাতে যাই, তখন আর কি আমি বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের এক মিটিংয়ে ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে সুধা সাধনে মিটিং করছিলাম। ওই দিনই আর কি ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ডক্টর সজীব ওয়াজেদ জয়কে বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের প্রধান পৃষ্ঠপোষক করেন ডক্টর সজীব ওয়াজেদ জয়। বর্তমানে আর কি ইতিপূর্বে তো পদ্মা ব্রিজের উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিল নিজস্ব খাতের টাকা হতেই পদ্মা ব্রিজ সম্ভব, সেইভাবেই সম্ভব হয়েছে। বর্তমানে আর কি 2014 সালে আর কি আইসিটি মন্ত্রণালয়টা ক্রিয়েট হয়, আইসিটি আইন হয় 2018 সালে। 2016 সাল হতে ডক্টর সজীব ওয়াজেদ জয় মাননীয় প্রধানমন্ত্রীর আইটি বিষয়ক উপদেষ্টা হিসাবে 2016 থেকে অদ্যাবধি অবৈতনিক খণ্ডকালীন, অর্থাৎ যখন আমেরিকা থেকে এই দেশে আসেন এবং কোনো বেতন ছাড়াই আর কি সজীব ওয়াজেদ জয় সাহেব এই দায়িত্বটা পালন করে থাকেন। তার এই 55তম জন্মদিনে হ্যাপি বার্থডে টু ডক্টর সজীব ওয়াজেদ জয়। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখানে এখন আমাদের যে আরেকটি প্রোগ্রাম হজ উমরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে অন্তত হজ উমরা করার তৌফিক দান করুন। আমিন। এখনকার আজ আমাদের নিউজস্টার.টিভির শেষ যে অনুষ্ঠানটি, এইটা জনসচেতনতামূলক। ডেঙ্গু সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে অন্তত মশার ঔষধ স্প্রে করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। কারফিউর ভিতরে বা শিথিল সময়ে বাইরে বের হলে যাদের আইডি কার্ড আছে আইডি কার্ডই কারফিউ পাস, আইডি কার্ড না থাকলে যারা অপ্রাপ্ত তাদের জন্য আর কি জন্ম নিবন্ধন এবং প্রাপ্তদের জন্য এনআইডি
বিশেষ প্রয়োজনে আইডি কার্ড না থাকলে এইগুলো সাথে নিয়ে বের হবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।